গাইস আমরা হচ্ছে এখন সাগরের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দেখাই ঘুরে। এই হচ্ছে দুই দিক থেকে সাগর মিলতেছে, তো হয়তো এখন ভাটার সময় এই জন্য কিছু মানে পানিটা ভরে যাচ্ছে না। আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমাদের 6th ইয়ার অ্যানিভার্সারি। তো এই অ্যানিভার্সারি উপলক্ষে আমরা আসলে আমাদের কোনো অ্যানিভার্সারিতে কোথাও দূরে ঘুরতে যাইনি, তো ভাবলাম আজকে একটু অনেক দূরেও না, বাট একটু দূরে লন্ডন থেকে আমরা একটা সি বিচে যাচ্ছি, এটা কেন্টে। তো সারাটা দিন কি করি আপনাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে। হোপফুলি আজকের দিনটা খুব সুন্দর হবে, ওয়েদারটাও ভালো, সো হোপফুলি আপনারা এনজয় করবেন। চলুন আমাদের সাথে। তো আমরা যেভাবে কেন্টে যাচ্ছি এটা একটু বলে রাখি, আমরা এখান থেকে ভিক্টোরিয়া স্টেশনে যাব, সেখান থেকে আমি বাসের টিকিট করেছি। ট্রেনেও যাওয়া যায়, বাট ট্রেনে একটু রিলেটিভলি মোর প্রাইস দেন বাসে, তো আমরা এই জন্য ভিক্টোরিয়া থেকে বাসে উঠবো। সেখান থেকে ডিরেক্টলি ট্রেন আমাদেরকে হোয়াইটস্টেবলে নামিয়ে দিবে, যেটা হচ্ছে কেন্টের হোয়াইটস্টেবল। সেখানে একটা বিচ আছে, ওই বিচটার নাম হচ্ছে হোয়াইটস্টেবল। আমরা সেখান থেকে যদি আবার অন্য কোথাও যেতে চাই সেখানেও যেতে পারবো। সো দেখাবো আপনাদেরকে আমরা কিভাবে ওইখানে পৌঁছাই। তো গতবার আমরা যখন অক্সফোর্ডে যাই ট্রেন ডিলের কারণে আমরা বাস অলমোস্ট মিস করেছিলাম, আর এইবার তো ডিল এমন ডিলে করলো যে আমরা বাস রিয়েলি মিস করে ফেলেছি। মিস করছি বরাবর লন্ডনের ডিসগাস্টিং ট্রান্সপোর্ট সিস্টেম, কারণ ট্রেন জায়গায় জায়গায় প্রবলেম, এই জন্য আমাদের আবার ওয়ান ওয়ে টিকিট কাটতে হচ্ছে। ওদের কোনো না কোনো ইস্যু থাকেই, তো এখন আমরা আবার নতুন করে টিকিট কাটবো, জাস্ট ওয়ান ওয়ে। সো মিস করে এখন জাস্ট ওয়ান ওয়ে টিকিট আমাকে 27 পাউন্ড দিয়ে কাটতে হয়েছে, যেখানে আমি রিটার্ন টিকিট 24 পাউন্ডে করেছিলাম। তো ট্রেন মিস করছে, এটাই ইউকের অবস্থা, কি আর করবো। তো এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিব, খাওয়া দাওয়া করে দেন আমরা 12:30 পর্যন্ত ওয়েট করব। আমরা আসলে স্টেশনের ভিতরে কোনো খাবারের দোকান পাইনি, তো এখানে ভিক্টোরিয়া প্যালেস একটা শপিং মল আছে, এটা অনেক পপুলার, এখানে আমি আগে প্রায়ই আসতাম। তো এখানে 2 তলায় সব খাবারের দোকান, গিয়ে দেখি কি কি আছে, কিছু ভালো লাগলে খাবো, খেয়ে দিয়ে একটু রিল্যাক্স করে দেন হচ্ছে আমরা আমাদের বাসের উদ্দেশ্যে যাব, যেটা হচ্ছে 12:30 হচ্ছে চপস্টিকে। এইটা আমাদের খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, এখানে পেয়ে গেছি, তো এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আসলে খুশি তো থেকে 2টা রেগুলার মিল ডিল অর্ডার দিলাম। এখানে হচ্ছে আমারটাতে নুডলস, বিফ অ্যান্ড চিকেন, তামান্নারটাতে হচ্ছে সল্টেড পেপার চিকেন, শ্রিম্প উইথ নুডলস। তো ওদের এনভায়রনমেন্টটাও নাইস, এখানে বসার প্লেস আছে, তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করবো আর ওয়েট করব, কারণ আমাদের সময় এখনো অনেক বাকি, আরো 40 মিনিটের মতো সময় আছে। করে তোমার কেমন লাগতেছে? আমার অমন কোনো ফিলিং নাই। আমার মন চাচ্ছে সামনে যারে পাবো তারে পিটাইতে। আমার মনে হচ্ছে আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। আর বাসের জন্য ওয়েট করতেছি, বাস আসলে বাসে উঠে যাব। তো এখান থেকে আমাদের মূলত উঠতে হবে। আমরা বাসে উঠে গেলাম। বাসটা আগে আমরা যেই বাসে গিয়েছিলাম ওটা থেকে একটু আনকমফোর্টেবল, বাট ইটস ফাইন। একটা খাবারের ট্রে আছে। তো বাই ফ্রেন্ডস, আমরা এখন ঘুমাবো, ঘুমায় আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। টাটা। হোয়াইটস্টেবল বাস স্টেশনে নামলাম, এখান থেকে আমাদের বিচে যেতে হবে। তো এটা এখন ফাইন্ড আউট করবো কিভাবে, কোন রুট দিয়ে যাব। আমরা এখন একটা বাসে উঠবো, আমাদের বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে, সেখান থেকে হেঁটে গেলে 1.2 মাইল বিচ, কিন্তু আমরা এখান থেকে একটা বাস নিতে পারবো, সেই বাস নিয়ে আমাদেরকে আরেকটা পয়েন্টে যেতে হবে, সেখান থেকে আবার কিছুটুকু হাঁটতে হবে। আমরা ট্যাঙ্কারটন সি বিচে, বিচটা খুবই সুন্দর। আমি দেখে আমার মনে পড়তেছে যে 2021 আমি এসেছিলাম ভাইয়াদের সাথে একবার, খুবই বিউটিফুল একটা প্লেস। ওইখানে কিছু ছোট ছোট বাড়ির মতো আছে, আর এই যে হচ্ছে বিচ, খুবই নাইস। তো অনেক সুন্দর একটা জায়গা, ওই উপরে একটু হিলের মতো। তো আমরা এইখানে দাঁড়িয়ে আছি, নিচে হচ্ছে বিচ, এবং বিচটা হচ্ছে স্টোন বিচ। তো আমরা একটু পর নিচে নামবো। এর আগে আমরা কিছু ছবিও তুললাম আমি আর তামান্না, খুবই ভালো লাগতেছে এবং খুবই সুন্দর একটা জায়গা।
পাশে এখানে একটা শপ আছে, আমরা যদি আইসক্রিম খেতে চাই আইসক্রিম খেতে পারবো এখান থেকে। কেমন খুশি তুমি তামান্না? ভালো লাগতেছে সমুদ্র দেখে? সমুদ্র আমার প্রিয়, সমুদ্র তামান্নার প্রিয়, থেকে সমুদ্র বেশি প্রিয়। কিন্তু এখানে কিন্তু পাহাড় সমুদ্র দুইটাই পেয়ে গেছে একসাথে। তো আমরা এখানে কিছুক্ষণ বসলাম, বসে হচ্ছে এখন আমরা মূলত বিচের কাছাকাছি যাচ্ছি। তো এখানে ওরা খুব একটা সুন্দর রাস্তা করে দিয়েছে, এটা যদিও অনেক উঁচু, বাট রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে যে আমাদের যেতে বা আসতে খুব একটা কষ্ট হবে না। তো ভিউটা মারাত্মক সুন্দর এই এরিয়াতে। বিচটা স্যান্ডি বিচ না তো, এবং স্যান্ডি বিচ না যে কারণে সেই কারণে এখানে অনেক ঠান্ডাও থাকবে পানিটা, স্টোন বিচগুলোতে অনেক ঠান্ডা থাকে। আর এমনিতে যে ওয়েদার এখন যে টেম্পারেচার, এই টেম্পারেচারে কেউ মূলত সাগরে নামে না। তো এখন হচ্ছে যে সবাইকে আসলে সাইট সিইংগুলোই করতে হবে। তো আমরা এটার জন্যই আসছি, আমরা অবশ্য সাঁতার কাটার জন্য আসি নাই বা পানিতে নামার জন্য আসি নাই, মূলত আমরা এই বিচ ভিউটাকে এনজয় করতে আসছি। আর ইউকেতে এখন পর্যন্ত ওই রকম গরমও পড়েনি, যে গরমটা পড়লে মানুষ সাধারণত বিচ এরিয়াতে বেশি আসে, যেই কারণে আজকে এখানে মানুষ খুব একটা বেশি না। তো এইখানে কিছু ছোট্ট ছোট্ট রিসোর্টের মতো আছে। রিসোর্ট বললে ভুল হবে, এগুলো মূলত অ্যাকচুয়ালি চেঞ্জিং রুম, খুব একটা বড় না। আমরা ভেবেছিলাম হয়তো ভাড়া দেয় কিনা, তো আমরা কল করেছি, পরে কল করার পর জানতে পারলাম এগুলো সব প্রাইভেটলি ওন্ড। তার মানে যারা হচ্ছে যে এখানে প্রাইভেটলি এগুলো করে রেখেছে, তারা যখন ঘুরতে আসে তখন হচ্ছে যে তারা তাদের প্রাথমিক চেঞ্জিং রুমগুলো এবং হচ্ছে যে একটু রিল্যাক্স করার জন্য এগুলো বানিয়েছে। খুবই নাইস এগুলো দেখতে, কিন্তু ভালো হতো যদি এটা পাবলিকদের জন্য ওপেন থাকতো, যে সবাই যদি একটু এখানে আসলে একটা রাত থাকতে পারলে সমুদ্রের সামনে খুবই ভালো একটা ফিলিং। আমি এক মুহূর্তে ভাবতেছিলাম যে আজকে আমি বাসের টিকিটটা ক্যান্সেল করে এখানে হয়তো থেকে যাব, বাট উইচ ইজ নট গোনা হ্যাপেন, সো দের ইজ নাথিং টু ডু উইথ দ্যাট। ঘরগুলো কিন্তু ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি, তো কেউ যদি এসে ছবি তুলতে যায়, এই ছবিগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড খুব ভালো একটা কালার কন্ট্রাস্ট দিবে। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে দেখেন, মানে সাগরের মাছ থেকে মনে হচ্ছে যে একটা চর উঠেছে এবং এখান থেকে একটা সুন্দর রাস্তা চলে গিয়েছে। ওই দূরে একটা মানুষ দেখা যাচ্ছে, সে হয়তো ফিশিং করছে কিনা আই ডোন্ট নো, মেবি ফিশিং করছে, বাট উনি কিন্তু পানির মধ্যে দাঁড়িয়ে আছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো পানি কিন্তু অনেক উপরে পর্যন্তই আসে, এখন মনে হচ্ছে ভাটা, যে কারণে পানিটা অনেক নেমে গিয়েছে। খুব সুন্দর, অসাধারণ ভিউ। আল্লাহ পাক কত সুন্দর করে দুনিয়া বানাইছে, আসলে দেখতে খুব সুন্দর লাগতেছে। আমরা এখন মোটামুটি সাগরের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। এই সাগরের মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে, তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আবার যে কোনো সময় আবার জোয়ার শুরু হয়ে গেলে এই জায়গাটা ভরে যাবে, আমার মনে হয় জোয়ার আসতেছে। হ্যাঁ, তো তার মানে আমরা বেশি দূরে না যাই। গাইস, আমরা হচ্ছে এখন সাগরের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দেখাই ঘুরে। এই হচ্ছে দুই দিক থেকে সাগর মিলতেছে, তো হয়তো এখন ভাটার সময় এই জন্য কিছু মানে পানিটা ভরে যাচ্ছে না, জোয়ার হলে আবার ওদিকে চলে যাবে পানিটা। তো খুব ভালো লাগতেছে আমাদের, আমরা এনজয় করতেছি। এই বিচটা তোমার কেমন লাগলো? ভালো, আর স্পেশালি এই জিনিসটা বেশি সুন্দর লাগছে। এই জিনিসটা তামান্নার খুব পছন্দ হয়েছে, এই যে দুদিক থেকে যে পানিটা মিলতেছে এবং এখানে যে জায়গাটা তৈরি হয়েছে, সুন্দর। ভিউয়ার্স দেখেন আপনারা, এই যে পানি
সাগরটা এই দুই দিক থেকে আসতেছে, তো এই জায়গায় একটা রাস্তা তৈরি হয়েছে। আর একজন ওখানে দূরে একজন ফিশিং করতেছে, দেখতেছেন যে এখানটা একজন ফিশিং জুম করে দেখাই। তো গাইস, খুবই নাইস ভিউ, খুবই সুন্দর একটা জিনিস আমরা দেখতে পেলাম এখানে। আমরা অনেকটুকু চলে আসছি, কিন্তু এই জায়গাটাতে পানি এখনো আসতেছে না, ভালো লাগতেছে। আমরা বেশ ভালোই এনজয় করলাম এই ভিউটা। এখন একটু আমরা আবার অন্যদিকে যাব, গিয়ে এনজয় করবো। সিগালের ছবি তুলতে গেল, কিন্তু ওকে দেখে সিগাল পালাচ্ছে। চিপস পাগল। পানিতে পা ভিজাতে মন চাচ্ছে, অনেক ঠান্ডা। তো এদিকে কিছু ছোট ছোট মার্কেট আছে, রেস্টুরেন্ট আছে। এটাকে মূলত হারবার মার্কেট বলা হয়। আর এখান থেকে আমরা এখন ভাবতেছি কিছু খাওয়া দাওয়া করব। তো দেখি আমরা এখানে কোনো ভালো খাবারের অপশন পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে ফিশ অ্যান্ড চিপস পাবা তেমন না। এটা একটা পিয়ার, আর এখানে কিছু বোটস আছে, খুব সুন্দর সুন্দর বোটস। এগুলো দিয়ে আগে ওরা ফিশিং করে। তো মূলত টিউসডে ওদের বিজনেস ডে না, যে কারণে ওরা খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়। এবং আমরা দু একটা যে ফিশ অ্যান্ড চিপসের শপ পেয়েছিলাম সেগুলো হালাল ছিল না, কারণ ওরা একই তেলে পর্ক অ্যান্ড ফিশ একসাথে রান্না করছিল। তো আমরা একটু ভিলেজের দিকে আগাচ্ছিলাম যদি কোনো ভালো শপ পেতাম। তো এই ভেবে আমরা হাঁটাহাঁটি শুরু করি। কিছু সেলাই মেশিনের শপ। তো এটা মূলত একটা ছোট্ট ভিলেজের মতো, এখানে অনেক শপ আছে। কত করে সেলাই মেশিন? তো এরকম একটা সেলাই মেশিন 239 পাউন্ড, যেটা প্রায় 30,000 টাকার মতো। আমরা অনেক হাঁটতেছি, খুবই ডিসগাস্টিং, মানে কোনো শপ খোলা নেই বা হালাল রেস্টুরেন্টে শপ ছিল কিছু, হালাল রেস্টুরেন্ট নেই। তো এরা ম্যাক্সিমাম সব 4টার ভিতরে বন্ধ করে ফেলে উইকডেজ। আমার মনে হয় আজকের দিনটা ওদের জন্য খুব একটা মানে জমজমাট দিন না বিজনেসের জন্য, এই জন্য সবকিছু 4টার মধ্যেই ক্লোজ হয়ে যায়। তো আমরা এখন হোয়াইটসেবল বিচে যাব, সেখান থেকে আমরা কোনো ফিশ অ্যান্ড চিপসের দোকান খোঁজার ট্রাই করব। সেখানে যদি পাই খাওয়া দাওয়া করবো, এবং বিচে কিছুক্ষণ স্টে করে আমরা দেন আমাদের যে বাসের ডেস্টিনেশন সেখানে চলে যাব। আমরা হোয়াইটসেবল বিচে গেলাম, ওইটা খুব একটা সুন্দর ছিল না। মূলত আমরা এই এরিয়াতে ওই প্রথমে যে বিচটা গিয়েছিলাম ট্যাঙ্কার টোন, ওইটাই অনেক নাইস একটা বিচ। তো এখন হচ্ছে যে আমরা আমাদের বাস যেখান থেকে উঠতে হবে ভিক্টোরিয়া যাওয়ার জন্য, মানে লন্ডনে যাওয়ার জন্য, সেখানে যাচ্ছি। মিডল অফ দ্য ওয়েতে যদি আমরা কোনো খাবারের দোকান পাই তাহলে আমরা নেমে খাওয়া দাওয়া করবো, অ্যান্ড দেন সেখান থেকে আমরা বাসে উঠে চলে যাব। সো দেখি, এর মধ্যে আপনাদেরকেও দেখাবো কি করি আমরা। আমি এখন একটা ফিশ অ্যান্ড চিপসের দোকানে আছি। এটা হচ্ছে আমরা যেখান থেকে বাস উঠবো ওইখানেই। তো আমার মোবাইলে একদম চার্জ ছিল না, লাকিলি একটা শপে গিয়ে এক ধরনের একটা পাওয়ার ব্যাংক পেলাম, সেটা কিনে তার এখন এমএনএসের সামনে বসে আছে। আর এই ফিশ অ্যান্ড চিপসের এখানে বসে খাওয়া যায় না, তো এখান থেকে কিনে আমরা হচ্ছে যে এমএনএসের ওইখানে যাব। তো এমএনএসের ওইখানে আউটসাইডে বসার প্লেস আছে, ওইখানে বসে আমরা ফিশ অ্যান্ড চিপস খাবো। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে পার্টটা দিয়ে দেন হচ্ছে আমাদের বাস আসবে 8:50-এ, দেন চলে যাব। তো গাইস, এই ছিল আমাদের সারাদিনের ব্লগ। অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, অনেক হাঁটাহাঁটিও হয়েছে। তো ফাইনালি আমরা এখন আমাদের স্টেশনে এসে বসে আছি। আমাদের বাস আসবার 50 মিনিটের মধ্যে। আমরা বেশি দেরি করলাম না, একটু ওয়েট করে বাস নিয়ে চলে যাব। হোপফুলি এটাই লাস্ট বাস।
এটা মিস করলে আমরা বাটায় যেতে পারবো না এই বাস মিস হলে। সো হোপফুলি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Hey, you alright?